এখন আমি যাচ্ছি আমার আরেক ফ্রেন্ডের সাথে, তার মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ সালে, তার কাছে জানতে চাইবো আমাদের এই যে ফোরাম, এই ফোরামের অর্থনৈতিক এই সংগঠনটা কিভাবে তৈরি করার জন্য আপনার যে আপনার যে উদ্যম পরিশ্রম, এই এই যে মেধা কাজে লাগে যে আমাদের সংগঠনের ফান্ড তৈরি করার ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা। আলহামদুলিল্লাহ, আমি আসলে এখানে আমরা একটা মহৎ উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। আল্লাহ তালা আমাদেরকে এখন পর্যন্ত আনছেন, সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের বারলা শাহনুরুদ্দিন উচ্চ বিদ্যালয় 98 বিটস কর্তৃক আয়োজিত আজকের এই যে বন্ধু বান্ধবের যেই সুখ দুঃখের ভাগাভাগির যে অনুষ্ঠান, আমি সেটা বলবো যে আমরা আসলে এখানে আসছি আমাদের এক বান্ধবীর অসুস্থতা, তার দুঃখের ক্ষুদ্র সঙ্গী হওয়ার জন্য, বেশি কিছু না, ক্ষুদ্র সঙ্গী হওয়ার জন্য। তো আমাদের আসলে আলমগীর অনেক কিছু বলে গেছে, তারপরে কিছু না বললেই নয়। আমরা গত এই বছরের শুরুর দিকেই আলমগীর যখন এবং আলমগীরের সাথে শরীফ, তারা দুইজন মিলে একটা উদ্যোগ নেয় যে আমরা আসলে 5 বছর একসাথে পড়াশোনা করলাম, এখন সবাই কর্মজীবনে আছি, সবারই তো সুখ দুঃখ থাকে, আমরা একসাথে হয়ে সুখ দুঃখগুলো ভাগাভাগি করি। তো এই নিয়ে সে কয়েকজনের সাথে যোগাযোগ করলো, এর মধ্যে আমিও ছিলাম, নাজমুলও ছিল, রবিউল্লাহ ছিল, সাইফুল ছিল, আরও অনেকের নাম বলবো, এখানে তো সবাই যারা আছে তারা ছিল। তার অংশ হিসাবে আমরা গত রোজার ঈদে সবাই যতক্ষণ সম্ভব হয়েছে আলমগীর তার সর্বোচ্চ চেষ্টা করে যতজন সম্ভব হয়েছে আমরা তাদেরকে একত্রিত করে আমরা ঈদে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করি। ওখানে আমরা বন্ধুরা ছিলাম, বান্ধবীরা ছিলেন না। ওখানে আমরা আমাদের বন্ধুরা সুখ দুঃখের আলাপ আলোচনা এবং একটা সুন্দর দিন অতিবাহিত করি। ওই দিনে আমরা একটা সংগঠন আত্মপ্রকাশ করি, যে সংগঠনটা আসলে আলমগীর বলে গেছে যে মানবিক কাজে আসবে। সেই সংগঠনের সভাপতি নিজে আলমগীর এবং সেক্রেটারি শরীফ এবং যারা আছে এখানেও সদস্য আছেন, নাজমুল আছে, আমাদের সোহাগ আছে। তো সংগঠনের যেই কার্যক্রম শুরু করার জন্য প্রাথমিক যেই ধ্যান ধারণা, সেটা আলমগীর এবং তার যেই সংগঠনের যে ফোরামের যে সদস্যগুলা, কার্যকরী সদস্যগুলা সবাই উদ্যোগ নিয়ে কুরবানির ঈদের আগেও আর একটা অনুষ্ঠান করার চেষ্টা করে, কুরবানির দিনের অনুষ্ঠান চেষ্টা করে এবং তারা 100% সফল হয়ে কুরবানির ঈদেও আমরা একটা অনুষ্ঠান করি। ওই অনুষ্ঠানের পরে আমরা বাই জানতে পারি যে আমাদের একজন বান্ধবী অসুস্থ। তা আসলে অসুস্থতা আল্লাহর দান, আল্লাহ ভালো জানেন আসলে কাকে সুস্থ রাখবেন, কাকে অসুস্থ রাখবেন। তা আমরা যেহেতু একটা সংগঠনের আত্মপ্রকাশ করি রোজার ঈদের সময়, যে আমরা একটা মানবিক দিক বিবেচনা করে এই সংগঠনের মানবিক দিক সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা এই সংগঠনকে পরিচালনা করব, তখন আলমগীর আমাদেরকে জানায় যে এরকম আমাদের একজন বান্ধবী আছে, দীর্ঘদিন চিকিৎসা করতেছে, তার শারীরিক অবস্থাও বেশি একটা ভালো না এবং তার আসলে চিকিৎসার জন্য সাহায্য সহযোগিতা পরের কথা। আমি বলবো যে আসলে যা বন্ধুবান্ধবরা একসাথে থাকলে, এক জায়গায় আড্ডায় বসলে, যেমন অনেক দিনের দুঃখ বেদনা ভুলে গিয়েও 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা একত্রে কাটানো যায়, আসলে তখন অসুস্থতার কোনো খবরই থাকে না। তো এখানে আমরা আসছি মূলত তাকে দেখতে, আর তার এই দীর্ঘ কষ্টের যেই পথ চলাটা সেইটার সঙ্গী হতে আসছে আমরা। তার এই কষ্টে আমরা শরীক হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আমাদের সংগঠনের সভাপতি মিস্টার আলমগীর, সেক্রেটারি আজকে এখানে উপস্থিত নেয়, বাকি সদস্য এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি এখানে আরেকটা আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতে চাই। আলমগীর যেই উদ্যোগ নিয়েছে তাকে যদি আমরা যেই ভাষাই এটা বিশ্লেষণ করতে যাই কম হবে, আমি এটা বিশ্লেষণ করতে চাইও না। আমি বলবো আলমগীর এবং তার যেই সংগঠনের যে সদস্যগুলো আছে তাদের মাধ্যমে আমরা হয়তো এরকম হইতে পারে যে আমি আজকে এখানে অনেক কথা বলে গেলাম, পরবর্তীতে আর যোগাযোগ রাখলাম না। আমি আশাবাদ ব্যক্ত করব এবং আমি আমার তো পক্ষ থেকে এটা বলবো যে যেইভাবে পারা যায় এইভাবেই যেন সবাইকে একত্রিত করে এরকম বন্ধু বান্ধবের সুখে দুঃখে আমরা পাশে থাকবোই ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তৃতা শেষ করছি এবং আমি উত্তরোত্তর বারলা শাহনুরুদ্দিন উচ্চ বিদ্যালয় 98 ব্যাচের এই যে ফোরাম গঠিত হয়েছে, এই ফোরামের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মানবতার কল্যাণে সর্বোচ্চ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।